পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের বায়ুর চাপ ও এর ফলে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তার একটি পরীক্ষা করে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। চলেন দেখি কিভাবে কাজটি করেছিলাম। তোমরা আজকে কি পরীক্ষা কি বুঝলা পরীক্ষাটা করব সেটা তোমরা দেখবে, ঠিক আছে? দেখো এই বোতলটার মধ্যে আমরা বেলুনটা ঢোকাচ্ছি। কলমটা নাও। যাচ্ছে না, ঠিক আছে? এখন দেখো কি করে। আমরা কি করলাম, বোতলে গরম পানি ঢালা, খুব বেশি গরম না, মোটামুটি গরম পানিটা ঢালার পর এখন দেখো আমি কি করতেছি, এই পানিটা আবার ছেড়ে ফেলতেছি। এটা সরিয়ে রাখি। পেন্সিল দরকার ছিল, পেন্সিল দিলে এটা আঁকতে পারবে। এখন দেখো, এখন যেটা করবো আমি এই বোতলটা গরম আছে, তাই না? বোতলটা যেহেতু গরম আছে তার ভিতরে বাতাসটাও গরম আছে। এখন আমি এই বোতলটাকে ঠান্ডা করবো। এই জন্য ঠান্ডা পানি একদম গরম ফ্রিজ থেকে আনছি ঠান্ডা পানিটা রেডি রাখবে। তোমরা বোতলের এটা খেয়াল করবে, বোতলের ভিতরে বেলুনটা কি হচ্ছে, বেলুনের কোনো পরিবর্তন হচ্ছে? কি হচ্ছে? ধরো তামিম, বোতলটা ধরো আর একটু পানি দিই। আমরা প্রথম বেলুনটা কি করতেছিলাম, ঢুকাইতেই পারতেছিলাম না, তাই না? আর এখন কি হচ্ছে, বেলুনটা নিজে নিজেই ফুলে যাচ্ছে। আর আমি তো প্রথম ফুলানোর চেষ্টা করেছিলাম, ফুলেছিল? ফুলেনি। এখন কি বেলুনটা ফুলতেছে? হ্যাঁ, বেলুনটা ফুলে গেছে। দেখেছো বেলুন ফুলে গেছে? এটা কেন হলো বলতে পারো? আচ্ছা, এখন বুঝিয়ে বলতেছি, তোমরা খেয়াল করো। আমি যখন প্রথম বেলুনটা দিলাম তখন বেলুনের ভিতরের বাতাস আর বাহিরের বাতাসের তাপমাত্রা এক ছিল, যার কারণে বেলুনটা ভিতরে দিয়ে আমি ফুলাতে পারছিলাম না, কারণ বোতলের ভিতরে বাতাসটা উপরের দিকে চাপ দিচ্ছিল। আমি প্রেসার দিয়ে এটা ফুলাতে পারছিলাম না। এখন কি হলো, আমি যখন গরম পানি দিলাম বোতলটাতে, তো বোতলের ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা হালকা উত্তপ্ত হয়ে হালকা হয়ে বের হয়ে চলে আসলো। এখানে বোতলের ভিতরে বাতাস ছিল কিন্তু সেটা কি ছিল, উত্তপ্ত ছিল, গরম ছিল। বেলুনটা ঢুকানোর পর যখন আবার আমি ঠান্ডা পানি দিলাম তখন কি হলো, বোতলের ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা ঠান্ডা হয়ে জমে গেল এবং ঠান্ডা হওয়ার কারণে তার আয়তনও কমে গেল। তাপ দিলে কি হয়, আয়তনে বেড়ে যায়। আর তাপ সরিয়ে নিলে
কি হয়, আয়তনে কমে যায়। বাতাসটা কমে যাওয়ার কারণে বাহিরে গরম বাতাস এটার ভিতরে ঢুকে গেল, যার কারণে বেলুন নিজে নিজে ফুলে গেল। আমরা কি নিম্নচাপ পড়েছি না? নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়, এটা হলো তার উৎকৃষ্ট প্রমাণ। বুঝতে পারছো? আর বাতাস দিলে যে বায়ু আয়তনে বেড়ে যায়, সেটা বুঝতে পেরেছো? এবং ঠান্ডা করলে তাপমাত্রা কমিয়ে দিলে কি হয়, আয়তনে কমে যায়, যার কারণে আমাদের এই বেলুনটা কি হলো, ফুলে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকে আমরা যা পরীক্ষা করতে চেয়েছিলাম পেরেছি, যে আমাদের বেলুনটা আস্তে আস্তে নিজে নিজেই, আমি যদি আরো ধরে রাখি, আরো বেশি পানি দিতে ঠান্ডা পানি দিই, বেলুনটা আরো ফুলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, একটা হাতে তালি দাও।